একটুই কষ্ট, আমাকে দাওয়াত দেয় না, দাওয়াত দিলে দাওয়াত খাবার পারে না। তোমরা যদি কেউ পিটুলি আনতো আমাকে দাওয়াত দিও, আমার খুব পিটুলি পছন্দ। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি জানি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে কয়েকদিন পর আবার আসলাম একটা ভিডিও নিয়ে। এটা হলো দাওয়াতের ভিডিও। দাওয়াত খাইছে হলো ওজারিতে আছে, তাই মনে হলো যে ভিডিওটা হয়ে আপনাদের আলা দেখাই। আপনারা মনের ব্যাপার যে হোটকামি এডুকেটো। এটা হলো আমার চাচি হরির বিটি, আর পিছনে হলো আমার চাচি হরি। আর উনি তো দেখলেন আমি থালি না খারা আছি। চাচি করতে চাচি আমি তো খোরা নিলাম না, তোর খোরা নিয়ে আনবো না, তোর মেলা বড় থালি নিছো। আসলে আমি মেলা বড় একটা থালি নিছি, বলছি যে এই থালি বইরে আমি পিটুলি নিয়ে আসবো। আমার পিটুলি খাতে সেই ওয়াল থেকে হোটকামি। এটার নাম হলো সম্পা। সম্পা কাছে মা তুমি এনে থাকো, তোমাকে ভাইরাল হলে দিব। আমি আবার চাচা আমার হাত ধরে টানাটানি হতেছি, চাচা মাহিনা আপনি খাওয়া থাকেন, আপনি কালা ভিডিওর মধ্যে চাচা আমার হাতালা পাইছে মেরলাম, পাইছে মেরে আমরা আবার ভিডিও বানাইতেছি। ভিডিও বানাইতে হুন থেকে এসে বললাম গেদি মানুষের কাছে এই মেলাগুলো গেদি মানুষ এনে খারাই আছে। দেখলাম যে উনি আমি খারাই আছে নুজে আমরাও খারাই থাকি গে। পরে এসে বুঝতে পারলাম যে গেদা মাসে খাবার দিছে, গেদা মাসের খাওয়া শেষ হলে পরে গেদি মাসে খাবার দিব। আমি আবার মানুষের হাতে পেছাল পেতেছি কি আমি আগে এখনো খাওয়া শেষ হতেছে না, আমি খামু, আমরা সবাই খামু। আর কি দেখি যে খাওয়া বাদ দিয়ে মানুষেরা পিটুলি নিয়ে থালি নিয়ে আসা পড়তেছে। মানে গেদা মানুষের খাওয়া শেষ, আন গেদি মাসের খাবার নিয়ে দিব। সম্পর্কে সম্পান নুজাই নুজাই হইতে কগর খাওয়া শেষ হচ্ছে নুজাই আমরা যা আগে আগে বাগে বসে আমরা আগে খাবার নিয়ে দিবে। আমার কথা তুমি তো মেলা নিয়ে আলো চাচাও ব্যাগটি আসি নাই, বেটা মানুষ তুমি আগে যাবার চাও। আচ্ছা যাই হোক, আপনারা কারা কারা পিটুলি পছন্দ করেন আমার কমেন্ট বক্সে এসে জানাই যান। তবে আমার মনে হয় যে গাজীপুরের ব্যাগ মানুষই পছন্দ করে পিটুলি। আর যারা এই তরহারি বিষয়ে কিছু জানেন না তারা উল্টা পাল্টা কিছু মনে করেন না। রেসিপি হলো গরুর গোস্ত দিয়ে আটা দিয়ে সুন্দর করে জাল দেয় আর কি। তরহারি আনতে হলো পেতলের একটা বড় পাল্লাত। বড় পেতলের পাল্লাত আন্দার কারণে বেশি স্বাদ লাগে। এই তরহারির আকর্ষণীয় হলো পেতলের পাল্লা। ভিডিও আছে আপনাকে দেখামানি বড় বড় পাল্লার মধ্যে কেবরে আনতে অত কিছু দেবার পারবো না, কিন্তু পাল্লাটা আছে আপনাকে দেখামানি আর কি। তারপর আমার হরি করতেছে নু সবাই যেতেছে, আমরাও যাই, নাহলে পরে আবার বসবার নাকি জায়গা পাবো না। তারপর আমি দুলা দুলা পা ফেলে যেতেছি আর কি। আর এই মুখে মুখ থেকে করতেছে তোর বেটাক তো নিয়ে আসিস না, তোর বেটাকো। আমার বেটার খাওয়ার এখনো বয়স না, আমার বেটা যখন খাওয়ার বয়স হবো তখন আমার আর পিস ছাড়বো না, আমার পাশে পাশে এসে পড়বো। আমার সামনে দিয়ে সব আমার চাচি হরিরা, আমার পিছন দিয়ে সব চাচি হরিরা আসতেছে। মুখে যায় আমার ক্যামেরাম্যান আমাকে হুমুখি ভিডিও হইতেছে, মানে ওতে রাতে যেতেছি ওতের মধ্যেও আমাকে ভিডিও হইতেছে। আর এই যে মোরা দেখেন বড় বড় দেশকির মধ্যে ভাত তুলে দিছে। মেলা মানুষ খাবার আছে, মেলা মানুষের আমজাম হচ্ছে। আপনারা মাটিত খাবার দিছে ইয়ানি, আবার আপনারা কিছু মনে করেন না আঙ্গুর মুখে এ ভরে মাটিতে খাবার দেয়, মুখ মাটিত খাওয়ার নিয়ম আর কি। বলে আবার শূন্য তো টেবিল চেয়ারেও খাবার দেয়, কিন্তু খুবই কম, মাটিতে বেশি খাবার দেয়। এটা হলো আকিকার দাওয়াত ছিল, ইনশাল্লাহ আমার বেটার আকিকা দিমু। এত ও দূরছে যে আমি ওদের মধ্যে থাকতে পারতেছি না, এই জন্য শ্যামা খুঁজতেছি। খুঁজতে খুঁজতে শ্যামা পায়ে গেলাম, বান্দের নিচে শ্যামা পড়ছে, হুনে যা খারাপ হলাম। অবশেষে আমরা জায়গা পাচ্ছি, জায়গা পাওয়ার পরে যখন আমরা বসে আবার ওয়ান টাইম থালি দিতেছে, গেলাম আমাকে একটু দিয়া দাও, থালি আছে তাই কি আছে, আমি আর একটু নিমু কারণ বাতাস খানাকবো, মেলা গরম। আমার কাছে খারা আছে আমার হরি, তারি মোড়া সম্পার মা হইছে। আমাকে আবার টুল এনে দিল, কারণ আমার সি সেকশন হওয়ার নাকছে, এই জন্য আমার সমস্যা, এই জন্য আমি মাটিতে বসতে পারি নাই। কে আমরা কলে আকিকার দাওয়াত খাবার আসছি, আপনারা আবার মনে হয় না যে ফকির জাপত দিছে, ফকিরের জাপত খাবার আসছি। ওইরাও খাওয়ার একটু মজা আছে, আপনারা বুঝবেন না। আর যারা বোঝেন তারা খালি গাজীপুর সিরাজগঞ্জের মানুষ। আমি খালি কইতেছি খাবার দিতেছে না কে, কখন থেকে বসে আছে এই গরমের মধ্যে কি আর বসে থাকা যায়? তাড়াতাড়ি খাবার দেন। কেবল দিয়ে গেল পানি, পেট হুকে কাট হয়ে গেল। সম্পর্কে আপু নাও যাই কি আর মনে খাবার দিব না, ফকির মনে হয় মনে আর খাবার দিতেছে না। দেখলাম দোষ আর আল্লাহ ধৈর্য ধরি, যেহেতু আসি আল্লাহ ধৈর্য ধরি দিয়ে খাবার নাকি দেয়নি। পরে দিয়ে যে না ভাত নিয়ে আসে, ভাত দিয়ে তো আমি মেলাই এক্সাইটেড যে এখন হলে আগে তরকারি দিব, তরকারি দিয়ে ভাত মেহে মেহে খাওয়ালাম, কিন্তু না আশেপাশে তরকারির কোনো খোঁজ খবর নাই। তারপরে আর কি বসে আছি। আপনার করে তার একটা কথা শেয়ার করি, আমি চিনে থাকি মানে বর্তমান রাজশাহীতে এখানে কয়েকটা আন্টি আছে। আন্টি করে কষি যে আন্টি আপনার করে পিটুলি খেলাম, পরে আন্টি কয়ে পিটুলি পরে করলাম যে আটা দিয়া গোস্ত দিয়া রান্ধে, গরুর গোস্ত দিয়া। তারপরে ভেড়া ভালো রে বোঝে নাই, পরে মনে ইন্টারনেটে সার্চ দিয়ে দেখছে যে পিটুলি কাক কয়, এখন আমার খেপায় যে পিটুলি কে বাধা। পরে আন্টি করে গেলাম, আন্টি পিটুলি খাওয়ার পরে আপনি পিটুলির প্রেমে পড়ে যাবেন, কোনো কোনো আঙ্গুর বেজে বেসবেন থাকবে আপনার পিটুলি খেলাম। কোনো আঙ্গুর এই তরকারি দিবেন নাকি আসি নাকি, আমি হুদা ভাত খেতেছি, খালি খালি ভাত খেতেছি, শুনে আমার হরি খাওয়া হয়ে আছে। আর সামনে মানুষের সাথে আমি কথা করতেছি, মানুষেরা আমাকে দেখে দেখে করতেছে তুমি খালি ভাতই খেতেছো। আমার কথা খালি ভাত না খায় উপায় নাই, কারণ আমার মেলা খিদা নাগছে, আমি আর খিদা সহ্য করতে পারতেছি না, আমার এখন কোনো কোনো খিদা নাগে। পরে দেখি অপেক্ষার পর শেষ হলো, এই যে মিলুনি নিয়ে আসছে, আপনারা দেখেন মিলুনি কাক কয়, গোস্ত দিয়ে আটা দিয়ে আন দিছে। এ দাওয়াতে মেলাগুলা মানুষ আসছিল, মেলা দাওয়াত দিছিল, আর মেলাগুলা পাহানিও আছে, মেলা মানুষ এনে কাম হইতেছে। এতগুলা মানুষ আমার ক্যামেরার মধ্যে বন্দি হয়েছে, প্রায় সব মানুষকে আমি চিনি, সব বাড়ির কাছের মানুষ। দূরে থেকে মানুষ এসে উঠলে মানুষের, কারণ আমি চিনি না উঠলে মানুষের দিহিও নাই কোন দিন দেহা আমার আবার পিটুলি খাইতে মন চাইছে। আর আপনি করে তো বললাম যে দেশকি পাল্লা, এই যে দেশকি পাল্লা দেখেন বড় বড়, এই পাল্লার মধ্যে আন দিছে। উনার আমরা বসে থেকে খাই নাই, কেমন থেকে আমরা উঠে পাই যেতেছি। আমার হরি কথা আয় আয় ভিডিও আর অনেক কোনায় আনে, তাড়াতাড়ি আয়, মেলা মানুষ আশেপাশে খাড়া আছে, তাড়াতাড়ি নু।
তারপরে আমি জিদ করে ভিডিও বানাচ্ছি, ভিডিও বানিয়ে যেতেছি আর সম্পাক দিতেছি, এই দেখ আমার পাতে 4-5টা গোস্ত পড়ছে। তারপর পিটুলি ভাত নিয়ে এসে আমি খাইতেছি জান বইরে। ভয় আবার আমার করতেছে, আপু তোমার পাতে কয়টা গোস্ত পড়ছে? আমি আবার গুনতেছি যে কয়টা গোস্ত পড়ছে আমার পাতে। আমার মুখ আবার কেউ যদি দাওয়াত খেবার যায় তাহলে কার পাতে কয়টা গোস্ত পড়ছে হিল্লা আবার আমরা গুনি। আবার কলো আর পাতে কয়টা জানি গোস্ত পড়ছিল আমার মনে নাই আর কি। আমার মা আবার পাঞ্জর থেকে কইতেছে তোমার বাপের পাতে একটু গোস্ত পড়ছে। আমি আবার বললাম আমার বাপের পাতে একটু গোস্ত কি বইরা পড়ে, কোন পাহানে আমার বাপে গোস্ত দিছে বুঝলাম না। বললাম যে আমার পাত থেকে আব্বাক দাও, আব্বা খাইবে নি। করতেছে না তোমার বাপ খাইবো না, তোমার বাপ খাইছে তুমি খাও। এটাই আর কি। সবাই ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ।